দুই নম্বরে আল্লাহর নাম আছে হাকিম। হাকিম মানে কি? বিচারক। হাকিম মানে কি? কথা বলেন, হাকিম মানে কি? আল্লাহর নাম একটা আছে হাকিম, ইয়া হাকিমু, হে বিচারক। আল্লাহ আছে বিচারকেরও বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি হলাম বিচারক, বিচারকের বিচারক, আমি হলাম সুবিচারক। আমার চাইতে বড় বিচারক আর কে আছে? নাই। এজন্য আপনারা যারা বলবেন ইয়া হাকিমু, আল্লাহর নামকে যদি বিশ্বাস না করেন ইমান থাকবে না, আর সেটা যদি না মানেন তাও কিন্তু ইমান থাকবে না। আজকে যারা আমরা মুখে মুখে বলি আল্লাহর প্রতি ইমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর আইনদাতা রসুলের সুন্নত দ্বারা যারা বিচার ফাইসাল্লা করে না, তাদের এখনো ইমান, কথা কয় না, বুঝতে পারেননি? আল্লাহর হুকুম দিয়ে রাসূলের সুন্নাত তরিকায় যারা বিচার ফাইসাল্লা করে না, তারা এখনো ইমান আনতে পারে নাই। আল্লাহর নাম হচ্ছে হাকিম। হাকিম মানে কি? বিচারক। যারা আল্লাহর প্রতি ইমান আনবেন, আল্লাহর নাম হাকিম। হাকিম বিশ্বাস করে আমল করতে হবে, কারণ তিনি ছাড়া সুবিচার কেউ করতে পারে? কিয়ামতের দিন তিনি বিচার করলে ছাড় পাওয়া যাবে? তিনি যদি খুশিয়ে খুশিয়ে বলে তুই নামাজ পড়েছিলি, আত্তাহিয়াতু তোর শুদ্ধ হয় নাই, ঠিক করিলি না কেন? তুমি নামাজ পড়েছিলে 5 ওয়াক্ত, দোয়া কুনুত পারো না, তা নামাজ পড়েই গিয়েছিলে, কোনোদিন শেখো নাই কেন বলো? আচ্ছা বলেন, এইভাবে খুশিয়ে খুশিয়ে যদি আল্লাহ হিসাব নেই, হিসাব দিতে পারবেন? আল্লাহ হলেন সুবিচারক, বড় বিচারক। এজন্য আল্লাহর নাম হচ্ছে হাকিম। যারা ইয়া হাকিম ও হাকিম ও বলেন, ইমানদার হিসেবে গ্রহণ করেন, সমস্যায় পড়ে গেলে বিচার ফাইসাল্লা করতে অন্য জায়গায় চলে যান, আল্লাহর আইন আর মানেন না, আপনি যাই হন না কেন ইমানদার এখনো হতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 65 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এখানে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, হে নবী, আপনার রবের কসম। কার কসম? সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে বলছে, হে নবী, আপনার রবের কসম। ফালা রব্বুকা, আল্লাহর কসম, আল্লাহ নিজেই কাজ কাটছেন। আচ্ছা বলেন, কথাটা শক্ত না নরম? আল্লাহর নাম নিজেই আল্লাহর কসম কাটছেন। হে নবী, আপনার রবের কসম। যারা কোনো সময় বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যাওয়ার পরে ফাইসাল্লা হিসেবে, বিচারক হিসেবে আপনাকে অনুসরণ যারা করে না, তারা এখনো ইমান আনতে পারে? সূরা নিসার 65 নম্বর আয়াত দেখবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর আরো একটি নাম আছে, তিনি হলেন রব। আছে না? তিনার নাম হলেন রব। রবের অর্থ প্রধানত হয় 5টা। রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা। এভাবে অনেক ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। 1 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বলবে ঈমান এনেছি, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, এই সমস্ত কুসংস্কার কাজ থেকে সব কিছু ফারাক রেখে একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে, তার বলে ঈমানদার।